হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ওয়েদারটাও দারুণ আছে আর আমাদের মনগুলো একেবারে চাঙ্গা আছে, বুঝতে পেরেছি না? কারণ গতকাল এই সব মার্বেল টার্বেলগুলো চলে এসছে, সব এসছে বলতে গেলে হচ্ছে এগুলো জাস্ট সিঁড়ির মাল, মানে সিঁড়িতে যে মার্বেলগুলো কাজে লাগবে তো সেইটুকুই এসছে। এখন এইগুলো সব কটা হচ্ছে সিঁড়ির, এই যে যা যা রয়েছে এখানে এগুলো হচ্ছে সব সিঁড়ির মাল। তো 102 পিস এসছে এখানে কাঠ পিসগুলো, তো সেগুলো সব সিঁড়ির মাল। আরও আসবে, কারণ ওই কী বলে ওটা গ্র্যানাইট আসার বাকি রয়েছে, সেগুলো আসবে আজকে পাঠাবে বলেছে বাকি কিছু। এবার দেখা যাক পাঠায় কি না। এই জন্য সকাল সকাল উঠে চলে এসেছিলাম, এসে দেখে নিলাম যে মালপত্রগুলো। আজকে রাত্রিবেলাও এসে দেখেছি, কিন্তু সকালেও এসে দেখছি, কারণ খোলা টোলা জায়গা তো ওইটাই হচ্ছে সমস্যা। আর দেখো না, এই যে বৃষ্টিতে দেখো চারিদিকে শুকিয়ে গেছিলো, আবার জলে জল ভরে গেছে, আবার জলে জল হয়ে গেছে। তো মিস্ত্রি দাদারা তো বলেছিল যে আজকে ঢুকবে, জানি না, আবার ফোন টোন করে দেখবো কবে ঢুকবে, কবে ঢুকলে কবে দিয়ে কাজ শুরু হবে। তো এই সকালবেলা রিশুকে স্কুলের বাসে তুলে দিয়ে এলাম। তো আসার সময় ওখানে ওই আমাদের যে যার কাছ থেকে মালপত্র নিই, মানে সিমেন্ট বালি, তো সেই দাদার সাথে কথা বলে আসছিল, যে বললাম যে কালকে তুমি সিমেন্ট পাঠিয়ে দিও, কারণ এরা হয়তো কালকে চলে আসতে পারে, পরশু দিন থেকে কাজ হতে পারে। এখন জানি না কবে আসবে, কারণ ওরা তো ভোটের জন্য গেছে। এবারে ছুটি পেলে তো সবাই ছুটি খেতে চায়, কারণ বাড়িতে যায় না, ওরা যেতে পারে না। তো গেছে, এখন একটু আনন্দ মজা করবে। এই ঈদ থেকে এলো, আবার ভোটের জন্য গেল, তো ভোটও একটা উৎসব, বুঝতে পেরেছে? তো তোমাদেরও সকলের উদ্দেশ্যে বলছি, সকলে মানে ভোটটা তোমরা সকলের নিজের ভোটটা নিজে দেবে, ঠিক আছে? সকলে সকাল সকাল যাবে, গিয়ে নিজের ভোটটা নিজে দেবে। ভোটটা আমাদের গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে? তো সেই জন্য বললাম, ওরা গেছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য, তো গিয়ে মজা বললাম। আমাদের এখন উৎসব এটা একটা, তো 12 মাসে 13 পার্বণ হয়, এটাও মোটামুটি আমাদের পার্বণের মধ্যেই পড়ে। তো ওই জন্যে সবাই এই উৎসবে অংশগ্রহণ করবে, সবাই নিজের ভোট নিজে দেবে, সকাল সকাল গিয়ে ভোট দেবে, ঠিক আছে? তো যাই হোক, তো ওরা কবে আসে এখন দেখি। আমি এখানে এসে এই মালপত্রগুলো দেখে নিচ্ছি, দেখে নিয়ে এখন বাড়ি চলে যাবো, গিয়ে স্নান করবো, কোল্ডোরে আবার কাজে বেরিয়ে যাবো। তো তারপরে পুরো ভিডিওতে দেখছে রিম্পার সাথে তোমাকে দেখা হচ্ছে। তো আপাতত আমি বেরিয়ে গেলাম। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কবে থেকে ভাবছিলাম বৃষ্টি এই কবে আসবে কবে আসবে, নে বৃষ্টি এসে গেছে। বৃষ্টি বলছে বৃষ্টি এসে গেছে। তো হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বৃষ্টি ভেজা দিন, যদিও বা এটা বর্ষাকাল নয়, কারণ বৃষ্টির জন্য আমরা এতটা মন থেকে চাইছিলাম, মন থেকে চাইলে সেই জিনিসটা পাওয়া যায় না, তা তো কখনো হয় না। তো ফাইনালি বৃষ্টি এসে গেছে। তো 2-3 দিন থাকবে, 48 ঘন্টা থাকবে বলেছে। 2 দিন তো হয়ে গেছে, আজকে নিয়ে 3 দিন হয়েই যাবে। তো তারপর থেকে তো একদম গরমই গরম, তারপর তো বর্ষাকাল চলেই আসবে। তো সকাল থেকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, আর সকালে যদিও আমি কাজকর্ম করি না। এবার রিশু এসে গেছে, রিশুর অন্য সময় কি তাড়াতাড়ি ছুটি হয়েছিল, তো এবারে দেখছি একটু দেরি করে ছুটি হয়েছে। এখনও পর্যন্ত যে টাইমে ওদের ছুটি হয় সেই টাইমে এখন ছুটি হয়নি। তো হয়তো কিছুদিন পর কি গরমের ছুটি পড়বে, তারপর থেকে আবার যেরকম নর্মাল স্কুলে যায় সেরকম হয়তো স্কুলে যাবে। এই জাস্ট মানে এত বাইরে বৃষ্টি পড়ছে, ভাবলাম যে ও আসবে কি করে, কারণ রেনকোট নেই, ছাতা নেই। হ্যাঁ, ভিজে ভিজে আসতে, তারপর শরীর খারাপ হয়ে যেত। তারপর আমি ছাতা নিয়ে বেরিয়েছি, আমি ছাতা নিয়ে বেরিয়ে দাঁড়িয়েছি, দেখছি ততক্ষণে গাড়ি চলে এসেছে। আমি একটা ছাতায়, ও একটা ছাতায়। আর আমাদের গলিতে তো একটুখানি বৃষ্টি পড়লেই জল জমে যায়। তো পুরোকে বলেছি জুতো মোজা খুলে হাতে নিয়ে আসতে, আমি ধরেছিলাম, তো খালি পাই এসেছি। এই যে দেখো না, এসে ও মারছে, বলছে একটা জামা পর, তা না জামা টামা পড়ছে না। কালকে দাদাভাইকে বলেছিলাম পিডিয়াশিও নিয়ে আসতে, তো এটা নিয়ে এসেছে। হ্যাঁ, তো এটা তোমার জন্য খাওয়ার জন্যই তো আনা হয়েছে। এখন আচ্ছা, এখন না, পরে। তো আস্তে আস্তে এবার বিছানাপত্র ভাবলাম যে আছে বিছানার চাদর তুলবো, কাচবো, কিন্তু যা ওয়েদার আছে কাচা যাবে না, থাক। বিছানার চাদরটা তুলে নেব, কিন্তু কালকে কাচবো। তা আমি কাজকর্মগুলো আস্তে আস্তে করে শুরু করে দিই। আর আজকে পাথর আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য মনে আসতে পারবে না। এখন যেও না, সবাই ঘুমাচ্ছে, নিচে আসো। আসতে না আসতেই দেখো ডেংডিং নিয়ে উপরে চলে যাচ্ছে। খালি গায়ে যাস না, ঠান্ডা লেগে যাবে, যাবো। আজকে আমাদের রান্না হয়েছে টক ডাল আর ডিমের কারি। টক ডাল কেন বানায়? হ্যাঁ, তুই বেশি পছন্দ করিস এই তো এখানে জামা আছে, এই জামাটা পর, আমাকে তো কাচতেই হবে। দেখো আস্তে না আস্তে কীভাবে ছুঁড়ে ছাড়ে ফেলে রেখে দিয়েছে। ধর, খুব মজা হচ্ছে না? খুব মজা হচ্ছে। বিছানার চাদরটা তুলে নিয়েছি, আর দেখো কাকিমারা এসেছে, জল পড়েই যাচ্ছে। আর ওখান থেকে কোথা থেকে
লিক ঠিক হচ্ছে। আগে একটুখানি পড়তো, এবার যেহেতু মানুষজন অনেক আছে তাই এদিকে একটা ওইদিকে একটা জল পড়ছে। আমার তো তোষকটাই ভিজে গেছিলো, তাই এটা মোটা করে দিয়েছে। বৃহস্পতিবার পুজো টুজো সমস্ত কিছু করা হয়ে গেছে, তার সাথে ঘরদোর পরিষ্কারও হয়ে গেছে। আর আজকে নাইটি পরিনি, নাইট ড্রেস পরেছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভাবলাম হয়তো যে বৃষ্টি কমে যাবে। কালকে মিস এটা দিয়েছিল, খুব টেস্টি খেতে। কী করবো বসে বসে একটুখানি উপমা বানাই। আলু টালু কেটে নিয়েছি, এখন এটা বানিয়ে বসে বসে টুকটুক করে খাবো। কারণ আমাদের কারেন্ট তো মা বাবা নেই, যখন তখন চলে যেতে পারে। সকাল থেকে কারেন্ট ছিল না, সকালবেলা অত অসুবিধা হয় না যেহেতু আলো থাকে, কিন্তু মেন সমস্যা হয় রাতের দিকে। আর আমাদের মিস্ত্রিরাদের আসার কথা ছিল আজকে, ওনারা আসবে শনিবার থেকে, রোববার থেকে কাজ চালু হবে। জানাই কথা যে আজকে আর আসবে না, একেবারে রোববার দিয়ে কাজ করবে। পাথরের কাজ হবে শনিবার থেকে। আজকে কিন্তু পাথর আসার কথা ছিল, কিন্তু এই বৃষ্টি বাদলের জন্য আর আসেনি। আমি এখন বানাই, অনেকদিন পর উপমা বানাচ্ছি। আর এই নাইটিটা এই জন্য পরেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, সিল্কি 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 বেশ ভালো লাগে। শোনো বানিয়ে আমার উপমা রেডি। এবার খাবার খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। ভালো হলেও আমায় খেতে হবে, বাজে হলেও আমায় খেতে হবে। খিদে পেয়েছে যখন বানিয়েছে যখন খেতে তো হবে, খেয়ে নিই। পাখার সামনে রেখেছি কারণ ঠান্ডা হয়ে যাবে, এই ফ্যানটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ওয়েদারটা বেশ একদম ওয়াও 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 ওয়েদার, ঠান্ডা 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 ঠান্ডা। কিন্তু এই কাজকর্মের সময় যদি বৃষ্টিটা পড়ে কেমন লাগে বলো তো। মানুষজন কাছ থেকে আসবে, এই যে কতটা রাস্তায় যে জ্যাম হবে, কত লাইন হবে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসবে, কিছু মানুষ ঝুলে ঝুলে আসবে, এগুলো বড্ড কষ্ট লাগে। বর্ষাকালে এখন তো আসেনি, এখন একটুখানি মানুষের বৃষ্টি চাইছিল, ওই খুশিতে আসবে। কিন্তু এই যে রাস্তাঘাট প্রচুর জ্যাম হয়ে যায়, তারপরে গাড়ি ঘোড়া চট করে পাওয়া যায় না, এটাই বড় মুশকিল। খেয়ে নেই, খেয়ে বিশ্রাম করি। চুলটা খুলবো করে খোলা হয়নি। দেখো খাবার দাবার খেয়ে এরা শুয়েও পড়লো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে চাদর নিয়েছে। আর এখানটায় তো জল পড়েই যাচ্ছে। কালকে শ্যাম্পু করবো, মাথায় জম্পেস তেল লাগিয়ে নিয়েছি। আর বাড়ির কাজটা হচ্ছে না তো, কেমন একটা উসকুস লাগছে, মিসিং লাগছে। ওই বাড়িতেও যাওয়া হয়নি, ঘরের কাজ হয়নি বলে, দেখাও হয়নি। আজকে পাথরও আসেনি বলে যে যাবো, দেখি কালকে পাথর আসে কিনা। আর যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বর্ষাকাল নেমে গেছে। কিন্তু একদিকে কি বৃষ্টিকে আমরা এত চাইছিলাম, মন ভরে বৃষ্টি দিয়েছে, ওয়েদার ঠান্ডা দিয়েছে। আশা করছি যে এবার রোদ উঠলে, সূর্যবাবু উঠলে অতটা তাপ লাগবে না। দেখা যাক কি হয়, এখনো তো বর্ষাকাল আসেনি। আর যখন আসবে প্রচুর ভাসিয়ে দেবে বাবা। বর্ষাকাল তো আমাদের এখানটায় হাঁটুর ওপর পর্যন্ত জল। এবার জানি না পাইপলাইন হয়েছে, কতটা জল পাস হবে। এই 2-3 দিন বৃষ্টি হয়েছে, জল তো নেমে গেছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হলে বর্ষাকাল যেটা আমরা চাই মানে কি, মানে দেখতে চাই যে জল আদৌ আটকাচ্ছে কি আটকাচ্ছে না। তো চলো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আছে মতো এখানে টাটা।